পার্বতীপুর রাজশাহী পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল গত ২০২৩ সালের ২২শে ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ ১ বছর উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। তাই ট্রেনটি পুনরায় চালুর দাবি জানিয়ে শনিবার বিকেলে বীরকুৎসা স্টেশন এলাকায় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে রাজশাহী ও নাটোর জেলা সীমান্ত ঘেঁষা নলডাঙ্গা বীরকুৎসা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে রাজশাহীর বাগমারার শান্তিপুর, গোপীনাথপুর, বনগ্রাম, কাতিলা, নখপাগাঁও, নাটোরের নলডাঙ্গার দুর্লভপুর, সয়াধানগড়, সাধনগর, গৌরীপুর, মহিষডাঙ্গা সহ বিভিন্ন এলাকার শত শত জনসাধারণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ট্রেনটি বন্ধের কারণে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তাই ট্রেনটি আবারও চালুর দাবি জানিয়েছেন তারা। উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টায় পার্বতীপুর থেকে ছেড়ে এসে আত্রাই, বীরকুৎসা, মাধবনগর, নলডাঙ্গা, নাটোর ও আবদুল্লাপুর জংশন হয়ে রাজশাহীতে পৌঁছে দুপুর ১:১২টায় আবারও রাজশাহী থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি চলাচল বন্ধ থাকার কারণে ট্রেনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে যেমন অন্য ট্রেনে বাড়তি চাপ বেড়েছে, অন্যদিকে বিকল্প হিসেবে চলাচল করতে গিয়ে বেশি ভাড়া গুনতে হচ্ছে নিম্ন আয়ের যাত্রীদের। তারা আরও বলেন, বীরকুৎসা থেকে নাটোর যাওয়া আসার ভাড়া লাগত ৩০ টাকা, কিন্তু উত্তরা ট্রেনটি বন্ধের কারণে সিএনজিতে খরচ পড়ে ১২০ টাকা। নিম্ন আয়ের মানুষের যাতায়াতের স্বার্থে রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ট্রেনটি আবারও চালু করা। মানববন্ধনে বক্তব্য রাখেন খাজুরা ইউপির সাবেক চেয়ারম্যান ও খাজুরা ইউপি বিএনপির সাধারণ সম্পাদক শেখ জহুরুল ইসলাম ভুট্টু, বীরকুৎসা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান বিদ্যুৎ, সমাজসেবক ডাক্তার মাহমুদুর রহমান, বীরকুৎসা রেলওয়ে স্টেশনের ইমাম মোহাম্মদ বায়েজিদ হোসেন, অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী আব্দুস সাত্তার, বীরকুৎসা স্টেশনের লেবার সর্দার শাহরুল ইসলাম, যোগীপাড়া ইউপি সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস সর্দার সহ অন্যান্যরা। এই উত্তরা ট্রেনটি একটি আমাদের এলাকার জনপ্রিয় ট্রেন। এই ট্রেনে বিভিন্ন গ্রামের মানুষ অফিস, আদালত, ছাত্ররা কলেজে যায়, মাদনগর, নলডাঙ্গা, নাটোর এবং আব্দুলপুর পর্যন্ত কলেজে যায়। ইতিপূর্বে আমার আগের বক্তব্য বলে গেছেন, আসলে টাকা ১৫ টাকা দিয়ে ১৫-৩০ টাকা হলেই কিন্তু আপনার কলেজে যাওয়া হয়ে যায় ছাত্রদের, কিন্তু সে জায়গাতে লাগে প্রায় ২ থেকে ২৫০ টাকা। আমাদের এলাকার প্রাণের দাবি এই ট্রেনটি পুনরায় চালু করার জন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, এই ট্রেনটি পুনরায় চালু করা হোক। কি আপনারা চালু চান না চান না? এটাই হচ্ছে জনগণের দাবি। রাজশাহী পার্বতীপুর রাজশাহী রুটে চলাচলকারী ৩১-৩২ উত্তরা এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে আপনারা নিশ্চয় জানেন, ১৯৭২ সালে যখন বীরকুৎসা স্টেশন স্থাপিত হয়, যদিও এই স্টেশনটা এখান থেকে ১ কিলোমিটার উত্তরে ছিল, নাম যদিও বীরকুৎসা, বাগমারা উপজেলার আন্ডারে বীরকুৎসা নাম, কিন্তু মৌজার নাম নাটোরের নলডাঙ্গা দুর্লভপুর মৌজা ১৭২ জেল নাম্বার। এই দুটো উপজেলার প্রায় ৪০-৪৪টা গ্রামের হাজার হাজার জনগণ এই ট্রেনে রাজশাহী পার্বতীপুর রুটে চলাচল করেছে। বিশেষ করে আমি বলতে চাই, আজ থেকে আপনার জানেন বীরকুৎসা থেকে মাত্র রাজশাহী ট্রেন ভাড়া মাত্র ৩৫ টাকা, যাত্রীদের খরচ হয় মাত্র ৭০ টাকা, অথচ বাসে গেলে একজন যাত্রী ৩০০ টাকা খরচ হয়। আমাদের এলাকা থেকে যে সমস্ত মুড়ি ভাজা, ১২ ভাজা, পাপড় ভাজা বিক্রি করে তারা মাত্র ১৫ টাকা ভাড়া দিয়ে নাটোর আব্দুলপুর যায়। এখন তারা যাচ্ছে প্রায় ২৫০ টাকা আপনার খরচ হচ্ছে, লাভ হয় ৪০০ টাকা, তারা খরচ করে ২০০ টাকা। বহু সাল তারা খাবে কি চিন্তায় ভুল পায় না। আমি ইতিপূর্বে রেল অফিসে গিয়েছিলাম, তিনারা বলেছেন যে আপনারা চেষ্টা চালিয়ে যান, আমাদের সমস্যা নাই। আমি যাচ্ছি আজকে মানববন্ধনের মাধ্যমে অতি সত্বর যেন আমাদের মাঝে গরিব সাধারণ জনগণের ট্রেন চালু করা হয়। বিশেষ করে আমি আরো কথা বলতে চাই, পেঁয়াজের মৌসুমে, রসুনের মৌসুমে রানীনগর, তিলকপুর, আক্কেলপুর, জাফরপুর থেকে হাজার হাজার শ্রমিক এই উত্তরা ট্রেনে আসে, এসে তারা নাটোর, নলডাঙ্গা উপজেলার মাদনগর, বাসিন্দপুর এলাকার পেঁয়াজ, রসুন তুলে দিয়ে যায়। আজ তারা টাকার অভাবে আসতে পারছে না, অনেক শ্রম ব্যয় হচ্ছে, আমাদের অনেক টাকা ব্যয় হচ্ছে। তাই আমি বর্তমান সরকারের সব প্রধান উপদেষ্টা মহোদয় সহ রেলের মহাপরিচালক বরাবর আমি আবেদন করছি, আমরা কোনো ভয়ভীতি দেখাচ্ছি না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, জোরহাত করে বলছি, গরিব সাধারণ মানুষের ট্রেন আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে আমাদের দেশের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে আপনাদের মর্জি হয়। রেল স্টেশন একটি ঐতিহ্যবাহী স্টেশন, যেখানে প্রতিদিন আমাদের বীরকুৎসা রেল স্টেশন থেকে প্রতিদিন যাত্রী এরকম ভাবে ১,০০০ থেকে ১,৫০০ যাত্রী এখান থেকে নাটোর, নলডাঙ্গা, বাসুদেবপুর, রাজশাহী পর্যন্ত
আমাদের যাত্রীগুলা যাওয়া আসা করে। বিশেষ করে আমি বর্তমান বাংলাদেশ যিনি দায়িত্ব সরকারের প্রধান আছেন তিনার কাছে আমি এটাই জানাতে চাচ্ছি যে আমাদের বর্তমান ছাত্র সমাজ তিনারা এই রেল স্টেশন থেকে বিশেষ করে আমাদের নাটোর NS কলেজে অনেক ছাত্র এবং ছাত্রী মহোদয়গুলা এখান থেকে কলেজে যাতায়াত করেন। তিনাদের জন্য বর্তমান উত্তরা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হওয়ার কারণে তিনারা অত্যন্ত দুঃখ এবং কষ্ট নিয়ে অনেক অর্থ ব্যয় করে তিনারা বাই রোডে যাতায়াত করছেন। এই জন্য করে আমি বিশেষ করে সরকারের কাছে আবেদন জানাচ্ছি অতি সত্বর যেন আমরা জানতে পারি যে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আবার পুনরায় আমাদের জন্য চালু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? উত্তরা ট্রেনটা বিদেশে এত নাম করা ছিল, সেই উত্তরা ট্রেন বন্ধ করে দিয়েছে সরকার। আর ছাত্র সমাজ যারা দেশ স্বাধীন করবো তাদের জন্য এই উত্তরা আরো বেশি দরকার। তাই আমি সরকারের কাছে আহ্বান জানাবো অতি দ্রুত এই উত্তরা ট্রেন নেওয়ার জন্য সকলকে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের স্টেশন বাজার অত্র এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের প্রাণের দাবি অনতিবিলম্বে উত্তর ট্রেনটি চালু করে আমাদের দুর্ভোগের নিরসনের ব্যবস্থা করবেন। গত 1 বছর থেকে উত্তরা এক্সপ্রেস বন্ধ হয়ে আছে। এ কারণে আমাদের অসহায় মানুষেরা বিভিন্ন কষ্টে আছে। ছাত্রীরা তারা স্কুল কলেজে যেতে পারে না। তাই বর্তমান এই মহোদয়ের বরাবরে জানাতে চাই এবং তার মাধ্যমে জেনারেল ডিরেক্টর ঢাকা মহোদয়কে জানাতে চাই অতি অবিলম্বে আমাদের এই উত্তরা ট্রেনটি চালু করে দেওয়ার জন্য এবং বর্তমান ক্ষমতায় আছেন প্রধান উপদেষ্টা, তার দৃষ্টি আকর্ষণ করছি। এই উত্তরা ট্রেন আমাদের বন্ধ আছে বর্তমান। আমাদের এলাকার জনগণের যে দুর্ভোগ আমরা যে ভোগ করছি অসাধারণ। আজকের স্কুলের ছাত্র, কলেজের ছাত্র তারা রাজশাহী যাচ্ছে, আব্দুলপুর যাচ্ছে, নাটোর যাচ্ছে, কলেজ যাচ্ছে, তারা 300 টাকা খরচ আপ ডাউন, 500 টাকা খরচ আপ ডাউন। এই যে দুর্ভাগ্য আমাদের, এত কষ্ট করার জন্য বেশি করে আমাদের ছাত্রদের জন্য সমস্যা হয়ে গেছে আমাদের। তাই আমরা চাই এই বর্তমান অর্থবর্তমান সরকারের কাছে আমার দাবি যে উত্তরা ট্রেন অতি শীঘ্রই যেন চালু করা হোক। এটা গ্রহণের দাবি জনগণের পক্ষ থেকে। আমি আমার রেল মহোদয় যিনি আছেন রাজশাহী বিভাগের, তার কাছে আমি অনুরোধ করব জনগণের পক্ষ থেকে এই উত্তরা ট্রেন এক্সপ্রেস এবং 3132 ট্রেনটি যেন অতি শীঘ্রই আর 7 দিনের ভিতরে চালু করা হোক। যদি চালু করা না হয় তাহলে প্রতি জেনারেশনে আমাদের মেসেজ দেওয়া হোক যে এতদিনের মধ্যে আমরা উত্তরা চালু করবো। আপনারা এরকম আশ্বাস আমাদেরকে দিবেন, তাহলে আমরা খুশি থাকবো। বর্তমান আমাদের অর্থনৈতিক সরকার যে আছেন উনি খুব ভালো লোক। উনি বর্তমান বাংলাদেশ